ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বন্ধুরা, এই মহা শিবরাত্রির ব্রতর উপবাস ভঙ্গ ও পালন ক্রিয়া সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি এই মহাশিবরাত্রির ব্রত করে থাকেন বা উপবাস করে থাকেন, তাহলে অবশ্যই উপবাস ভঙ্গ করুন। এইভাবে দূর হবে আপনার সকল দুঃখ এবং আসবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের সম্পূর্ণ পুজো অর্চনার পর করতে হয় এই পালন প্রক্রিয়া। এই পালন প্রক্রিয়া বলতে বোঝায় উপবাস ভঙ্গ প্রক্রিয়া। এই উপবাস ভঙ্গের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর তা হলো এই পবিত্র শিব চতুর্দশী যখন ছাড়ছে তার পূর্বেই কিন্তু আপনাদের এই পালন প্রক্রিয়া করা প্রয়োজন। অর্থাৎ আর এই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেহেতু এই শিব চতুর্দশী থাকবে, ঠিক তার পূর্বেই কিন্তু আপনাদের এই পালন প্রক্রিয়া সারতে হবে। এই পালন প্রক্রিয়া সারার পূর্বেই প্রথমে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করতে হয়। ভগবান শিবের উদ্দেশ্যে অন্ন বা চাল নিবেদন করে এই পালন মন্ত্র উচ্চারণ করুন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করার আগে আপনারা কমেন্ট সেকশনে অতি অবশ্যই হর হর মহাদেব ও ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। আর বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। 3 বার এই মহাদেবের বীজ মন্ত্রটি উচ্চারণ করে তারপর এই পালন মন্ত্রটি উচ্চারণ করবেন। আর সেই মন্ত্রটি হলো সংসার ক্লেশ দগ্ধস্য বোতে নানিন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি পদভব। এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন হলে ভিডিওটি পজ করে মন্ত্রটি ভালোভাবে পড়ে নেবেন। আর একান্তই যদি এই মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে কেবলমাত্র দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আপনি এই পালন প্রক্রিয়া সমাপ্ত করতে পারেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যে নৈবেদ্য অর্পণ করেছিলেন, সেই নৈবেদ্যের প্রসাদ গ্রহণ করেই এই উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর কিছু দান দক্ষিণা করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে জীব সেবাই হলো শিব সেবা। তাই অতি অবশ্যই কোনো গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষদের কিছু দান করুন, নচেৎ আপনি কিছু খাবার খাওয়ান। আমি দান করতে বলছি তার মানে এমনটা নয় যে আপনার যা কিছু আছে তা আপনি সমস্ত কিছুই দান করবেন। আমি বলতে চাইছি, আপনারা আপনাদের স্বার্থ ও সামর্থ্য মতো আপনারা 1টা টাকা হলেও দান করুন এবং কিছু হলেও খাওয়ান। এছাড়াও আপনি এই দান যদি করতে না পারেন, আপনি 5টা ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন। এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কারণ দেবাদিদেব মহাদেব দেবতাদেরও দেব, কিন্তু দেবাদিদেব মহাদেব তিনি সকল ক্ষেত্রেই নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই পালন প্রক্রিয়ায় অতি অবশ্যই দান করুন এবং পশু পাখিদের কিছু খাওয়ানোর চেষ্টা করুন। আপনি যদি কোনো পশু পাখি নাও পেয়ে থাকেন, তাহলে গোমাতাকে একটুখানি
জল হলেও খাওয়ান। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন। আপনারা সকলেই জানি যে গোমাতার শরীরে ৩৩ কোটি দেবদেবীর বাস। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পালন প্রক্রিয়ায় একদিকে যেমন আপনারা ৫টা মানুষকে দান করবেন, ঠিক তার পাশাপাশি আপনারা গোমাতাকে সামান্য একটু জল হলেও খাওয়ান। তারপর আপনারা নিজেরা স্নান পর্ব সেরে তারপর আপনি অন্নভোজন করতে পারেন। তবে এক্ষেত্রে আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে একটি বিষয়ে আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আর তা হলো এই পালন প্রক্রিয়ার দিন পরের অন্নভোজন করবেন না। আপনার বাড়িতে যা আছে, যেমন আছে, আপনি আপনার বাড়িতে খান এবং আপনার বাড়িতেই অন্নভোজন করুন। এবং ঠিক এর পাশাপাশি এই দিন দূর পথে যাত্রা কখনো করবেন না। শাস্ত্রমতে এটি নিষেধ করা আছে। এবং আমি সুখের ছাবি চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ একটি কথাই আপনাদের বলতে পারি, যদি পূজার দিন বা পূজা আরাধনা করার সময় না জেনে বুঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তার জন্য মন থেকে দেবাদিদেব মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিন। এবং সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাসী হলো সবথেকে বড় বিষয়। এই 3টি জিনিস আপনার মধ্যে যদি না থাকে, তাহলে পুজো করা সম্পূর্ণরূপেই ব্যর্থ। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এছাড়াও আমরা সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।